বিসিএস ভাইবার জন্য মক প্র্যাকটিস করা, মক ভাইবা প্র্যাকটিস, যেমনটি আপনি আফসোস করেছিলেন 48 অথবা 41st বিসিএস এর যদি আপনি হয়তো মক ভাইবা প্র্যাকটিস করতেন, আপনার একটা সময় আরো আগে হয়তো আপনি আপনার প্রতিষ্ঠিত ক্যারিয়ারে পৌঁছে যেতে পারতেন। মক ভাইবা প্র্যাকটিস করার গুরুত্ব কেমন? আমার কাছে মনে হয় মক ভাইবা প্র্যাকটিস করা এটা হচ্ছে মানে খুবই ভাইটাল। কেন? আমি 43rd বিসিএস এর আগে যেহেতু চট্টগ্রামে পোস্টেড, কিন্তু ভাইবা মক ভাইবা অফলাইনে দেওয়ার মতো আমার জানা মতে ঢাকা বেস্ট প্ল্যাটফর্ম ছিল, এর বাইরে ছিল না। তো মানে মার্সোরার একজন স্যার ভাইবা নেয়, শ্রদ্ধেয় সমরচন্দ্র পাল স্যারের আন্ডারে আমি মানে ভাইবা দিয়েছিলাম। তো স্যার আমাকে আস্ক করা ভাইবা বোর্ডে আস্ক করা মানে মূল বিসিএস ভাইবা বোর্ডে আস্ক করা একটি প্রশ্ন আস্ক করেছিলেন, সেটা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার কেন আমি ফার্স্ট চয়েস দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রিলেভেন্ট কোশ্চেন। তো আমি কমন কোশ্চেন আমি এটার আনসার যেভাবে গুছিয়ে নিয়েছিলাম যে আমাকে বিসিএস ভাইভাতে যদি আস্ক করা হয় আমি এভাবে বলবো, আমি ওভাবেই কিন্তু স্যারকে বলছি। কিন্তু স্যার আমার 1-2টি পয়েন্টের সাথে ডিসএগ্রি করেছে যে এই পয়েন্টগুলো আসলে বললে ভাইবা বোর্ড হয়তো ভালোভাবে নেবে না। আলটিমেটলি বিসিএস ভাইভাতেও কিন্তু আমাকে একই প্রশ্ন করা হয়, কিন্তু ওই ক্ষেত্রে আমি স্যার যেটা আমাকে মানে ভুলটা ধরে দিয়েছে ওই পয়েন্টগুলো আমি অ্যাভয়েড করে অন্যভাবে আনসার গুছিয়ে নিই। তো অনেক ক্ষেত্রে হয় আমরা বাজারের বিভিন্ন বই থেকে হোক বা নিজের চিন্তা চেতনা থেকে হোক যেভাবে আনসারগুলো মেক করি, এটা হয়তো বা মানে অভিজ্ঞ কারো কাছে না বলা হলে আমরা নিজের ভুল ত্রুটিগুলো শনাক্ত করতে পারি না। এক্স্যাক্টলি ভুল ত্রুটিগুলো আমরা শনাক্ত করতে পারি না।